শরীফ ওসমান হাদী আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমাদের মূল লড়াই এই সাংস্কৃতিক আধিপত্যবাদী লড়াই, আধিপত্যবাদ বিরোধী লড়াই। সেই লড়াইকে আমাদের এগিয়ে নিতে হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 21 ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল 3:30টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে আধিপত্যবাদ বিরোধী শিক্ষক ঐক্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই জুলাই বিপ্লবী ওসমান হাদীকে হত্যার মাধ্যমে কেউ যদি মনে করে থাকে জুলাই বিপ্লবের স্পিরিটকে তারা হত্যা করতে পারবে, তাদের এই চিন্তা ভুল। আমাদের প্রত্যেক শিক্ষার্থী এক একজন শরীফ ওসমান হাদী হবে। আমরা যে বলছি এর মধ্য দিয়ে আমাদের মানসিক দৈন্যতা, পরাধীনতা থেকে আমরা নিজেদেরকে বের করে নিয়ে এসে বাংলাদেশের সঠিক স্বাধীনতা, সার্বভৌমত্বকে আমরা তুলে ধরতে পারবো, চর্চা করতে পারবো, সেটা তাহলে সম্ভব হবে। আপনারা সবাই শরীফ ওসমান হাদীর এই চেতনাকে মাথায় রাখবেন। মানববন্ধনে বক্তারা বলেন, ওসমান হাদী ছিলেন গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার এক সাহসী কণ্ঠ। পক্ষে শরীফ ওসমান হাদীর মতো বলিষ্ঠ কণ্ঠস্বরদেরকে দমিয়ে দেওয়ার জন্য তারা সদা জাগ্রত রয়েছে, সদা সচেতন রয়েছে, তাদের ষড়যন্ত্র চলমান রয়েছে। এই আধিপত্যবাদী শক্তি যারা আমাদেরকে ঘিরে রয়েছে, ক্রমাগত ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদেরকে আমাদের স্বাধীনতা উপভোগ করতে দিচ্ছে না, উপলব্ধি করতে দিচ্ছে না, তাদেরকে আমরা পরিষ্কার ভাষায় আমাদের কোনো মেসেজ দিতে পারি নাই। আমরা তাদেরকে বলতে পারি নাই যে দিল্লির লুটিয়েন্স বাংলোতে তোমরা একজন বিখ্যাত খুনিকে লুকিয়ে জামাই আদরে রাখতে পারো, আদর আপ্যায়ন করতে পারো, খাওয়াতে পারো, কিন্তু তারা আমাদের কাছে, এই বাংলাদেশের 20 কোটি মানুষের কাছে তোমাদের যে আশ্রিত সন্ত্রাসী এখানে গ্রেপ্তার হয়েছিল, সে অনুপ চেটিয়ার, পরেশ বড়ুয়াদের মতো। ওসমান হাদী ছিল আধিপত্যবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী, সাংস্কৃতিক আগ্রাসন বিরোধী। যেই সমস্ত সাম্রাজ্যবাদের দালাল, সাংস্কৃতিক আগ্রাসনবাদ এবং আধিপত্যবাদ এই বাংলার মানুষকে, বাংলার দামাল সন্তানদেরকে দাবিয়ে রাখবার চিন্তা কিংবা স্বপ্ন দেখেছেন, তাদের উদ্দেশ্যে হাদীর এই জীবন দান এক দৃষ্টান্তকারী উদাহরণ। এক হাদী হত্যা করে লক্ষ হাদীর জন্ম নিয়ে এই বাংলার দামাল ছেলেদের হৃদয়ে যে আগুন জ্বালিয়ে দিয়েছেন, আপনারা মনে রাখবেন, এক হাদীকে হত্যা করে বাংলার লক্ষ হাদীর স্বপ্নকে কখনো আপনারা বলুণ্ঠিত করতে পারবেন না। বড় রকমের আশাবাদী ছিলাম যে না, ফ্যাসিস্ট পতন হয়েছে, আমাদের একটা বিপ্লবী সরকার গঠন হবে এবং সেই বিপ্লবী সরকার সকল রকমের অন্যায়, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াবে, সকল রকমের অ্যাকশন নেবে। কিন্তু এখানে আমরা চরম হতাশা এবং আশাবাদী হতে পারি নাই। তারা কোনো প্রকার অ্যাকশন নেয় নাই, তাদের অবহেলার কারণেই হাদী আজকে শহীদ হয়েছে। বক্তারা আরও বলেন, অতীতে একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হয়নি, ফলে অপরাধীরা বারবার উৎসাহিত হচ্ছে। এই হাদীর বিচার প্রকাশ্যে যদি আমরা তাদেরকে ফাঁসিতে ঝুলাতে না পারি ওই দিন শর্ট টাইমের মধ্যে, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষ রাস্তায় নেমেও তার জানাজা থেকে কোনো লাভ হবে না। তার বিচার যদি কার্যকর করতে পারি, দৃষ্টান্ত বিচার করতে পারি, তাইলে আর হাদীর জানাজায় এত লোক হওয়ার দরকার নাই এবং থাকতেও হবে না এবং অন্য কোনো হাদীকে এরকম শহীদ হতে হবে না। সর্বোপরি যারা এই হাদী হত্যার সাথে সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আমরা এটা বিশ্বাস করি না এই হাদী হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা, আমরা এটা বিশ্বাস করি না কোনো এক দুষ্কৃতিকারীর উদ্দেশ্যহীন বা একটা হত্যাকাণ্ড। আমরা এটা বিশ্বাস করি এই হত্যাকাণ্ডে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের একটা গভীর ষড়যন্ত্রের অংশ। মানববন্ধনে শিক্ষকদের পক্ষ থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। শুধুমাত্র হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচার করলে হবে না, এই হত্যাকাণ্ডের বিপরীতে যে সকল মাস্টার মাইন্ড, যে সকল রাজনীতিবিদ অথবা অন্য কেউ জড়িত ষড়যন্ত্র করেছে বলে প্রতীয়মান হয়, তাদেরকে জাতির সামনে উপস্থাপন করতে হবে। হাদীর মতো দ্বিতীয় কাউকে যেন জীবন দিতে না হয়, সেজন্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে। ষড়যন্ত্রকারী, ফ্যাসিস্ট যারা এখনো দেশের অভ্যন্তর থেকে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, তাদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করে বিচারের ব্যবস্থা করতে হবে। স্বাধীনতার 54 বছরে আমাদের যে আকাঙ্ক্ষা ইন্টেরিমের উপর গিয়ে পড়েছে, সেই বিচারহীনতার যে সংস্কৃতি বাংলাদেশে ছিল, সেটার চিরকবর দিয়ে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, শহীদ হাদী যেভাবে একটি নির্বাচনী সংস্কৃতি, একটি গণতান্ত্রিক সংস্কৃতি স্থাপন করার জন্য চেষ্টা করেছেন, কিভাবে মাসলম্যান, কিভাবে কালো টাকা থেকে দূরে থেকেও আন্দোলন করা যায়, সংগ্রাম করা যায়, নির্বাচন করা যায়, মানুষের সম্মান আদায় করা যায়,
মানুষের গভীর ভালোবাসা আদায় করা যায় সে শহীদ হাদি স্থাপন করে গিয়েছেন। আমরা মনে করি বাংলাদেশে যারা আগামী দিনে রাজনীতি হওয়ার চিন্তা করছেন, রাজনীতি করবেন বলে এরাদা করছেন, তাদেরকে শহীদ হাদির এই দৃষ্টান্ত অনুকরণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছি। তাফিম আলমগীর, সিটিজে পোস্ট, চট্টগ্রাম।